আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তৈরি করব মুরগির পা রেসিপি। অনেকেই মুরগির পা খেতে পছন্দ করেন না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, জীবনেও এর স্বাদ ভুলতে পারবেন না। মুরগির পার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমরা একটি হাঁড়িতে পানি ঢেলে দিলাম। পানির সাথে কিছু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখানে অল্প হলুদ গুঁড়োই লাগবে। এবারে আগে থেকে ছাল ছাড়ানো ধুয়ে রাখা মুরগির পাগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। এগুলোকে ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। মুরগির পাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে একটি চামচের সাহায্যে এগুলোকে আস্তে আস্তে নামিয়ে নেব। দেখুন, মুরগির পাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে হাড় থেকে একটু একটু ছেড়ে যায়। এভাবে আস্তে আস্তে এগুলোকে নামিয়ে নেব। মুরগির পাগুলো নামানোর পর কিছুক্ষণের জন্য এগুলোকে ঠান্ডা করে নিতে হবে, নয়তো সহজে ছাড়বে না। ঠান্ডা হয়ে গেলে এভাবে হাতের সাহায্যে এগুলোকে হাড় থেকে ছাড়িয়ে নিতে হবে। কাজটা একটু কষ্টসাধ্য হলেও খেতে কিন্তু অসাধারণ একটি রেসিপি হয়। দেখুন, আমাদের মুরগির ঠ্যাংগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে এগুলোকে রান্না করার পালা। রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে টমেটো কুচি, সাথে মুরগির পা সেদ্ধ করার পর যে স্টকটি বের হয়েছিল সেগুলোও নিয়ে নিলাম। মুরগির পা থেকে ছাড়ানো মাংসগুলোও নিলাম, সাথে স্বাদ মতো লবণও লাগবে। কিছু পেঁয়াজ বাটাও নিয়ে নিলাম। ধনেপাতা কুচিও একটু লাগবে। আদা রসুন বাটাও নিলাম, সাথে সাদা তেল ও সকল প্রকার গুঁড়ো মশলাও নিয়ে নিলাম। চলুন এবার রান্না করে নিই। প্রথমে একটি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলগুলোকে একটু গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এতে আদা রসুন বাটাগুলো দিয়ে দেব। আদা রসুন বাটাগুলোকে তেলে ভালো করে ভেজে নিতে হবে। এগুলোকে তেলে ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এতে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এবারে আদা রসুন ও পেঁয়াজ বাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। পেঁয়াজ বাটাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আস্তে আস্তে এতে সকল প্রকার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। বেশি কিছু লাগবে না, সব সাধারণ গুঁড়ো মশলাই। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সাথে মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে, তাই একটু বেশি মরিচের গুঁড়ো দিলাম। সাথে ধনিয়া গুঁড়োও দিয়ে দিলাম। এবারে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এবারে এতে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো কুচির জায়গায় টমেটোর পেস্ট অথবা টমেটো সসও দিয়ে দিতে পারেন। টমেটো কুচিগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে এই স্বাদ মতো লবণ দিয়ে দেব। এতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবারে এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। ঢাকা সরিয়ে দেখে নেই টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এগুলোকে একটু ভালোভাবে নেড়ে নেব। দেখুন, আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে এতে আগে থেকে ছাড়িয়ে রাখা মুরগির পা দিয়ে দিলাম। এবারে ভালোভাবে এগুলোকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। যতক্ষণে মাখানো হচ্ছে
ততক্ষণে আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। মশলাগুলোর সাথে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবারে আগে থেকে তুলে রাখা স্টকটা দিয়ে দেব। আমাদের কিন্তু এখানে পুরো স্টক লাগবে না, যা প্রয়োজন তাই দিলাম। এবারে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে এবার ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ধনেপাতা কুচি দিলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবারে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। রান্না হয়ে গিয়েছে। এবারে এটাকে আস্তে আস্তে নামিয়ে নেব। আমাদের মুরগির পা রেসিপিটি এবার একটি বাটিতে ঢেলে নেব। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। এটা কিন্তু সাদা ভাত অথবা রুটির সাথে খেতে দারুণ লাগে। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের মুরগির পার একটি মজাদার রেসিপি। বাড়িতে বানিয়ে খেয়ে রিভিউ দিতে ভুলবেন না কিন্তু।